আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দেখছেন সিরাত আত-তাওহীদ। আজকের কথাটা শুরু করতে চাই খুব সাধারণ কিন্তু ভেতরটা নাড়িয়ে দেওয়ার মতো একটা প্রশ্ন দিয়ে। আপনি কি কখনো এমনভাবে কেঁদেছেন যেখানে শব্দ ছিল না, কিন্তু বুকের ভেতরটা ভেঙে যাচ্ছিল? মানুষের সামনে আমরা খুব সহজেই হাসতে পারি, নিজের কষ্টগুলো লুকিয়ে রাখতে পারি, যেন কিছুই হয়নি। কিন্তু যখন একা হয়ে যাই, তখন সেই চেপে রাখা অনুভূতিগুলো আর থামানো যায় না। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে, আর মনে হয় এই কান্নার কোনো মূল্য আছে কি? হয়তো আপনি কারো কাছে বলতে পারেননি আপনার কষ্টের কথা, হয়তো এমন কিছু যন্ত্রণা আছে যেটা ভাষায় প্রকাশই করা যায় না, তাই চুপচাপ সহ্য করেছেন আর মাঝে মাঝে একা বসে কেঁদেছেন। কিন্তু তখন একটা প্রশ্ন এসে যায়, আমার এই কান্না কি আল্লাহ দেখছেন, নাকি এগুলো শুধু আমার একার কষ্ট যার কোনো হিসাব নেই? আমরা অনেক সময় ভাবি আল্লাহ হয়তো শুধু বড় বড় আমলই দেখেন, নামাজ, রোজা, দান, এইগুলোই হয়তো বেশি মূল্যবান। কিন্তু হৃদয়ের ভেতরের ভাঙা অবস্থা, এই কান্না, এগুলোর কি কোনো মূল্য আছে? আসলেই কি এমন হতে পারে যে আপনি যখন একা কাঁদছেন তখনই আপনি আল্লাহর সবচেয়ে কাছাকাছি আছেন? কারণ সেই মুহূর্তে আপনি কারো ওপর নির্ভর করেন না, না কোনো মানুষ, না কোনো শক্তি, শুধু একটা অদৃশ্য ভরসা যেটা আপনাকে ধরে রাখে। আর সেই ভরসার নামই তো আল্লাহ। হয়তো আপনি বুঝতে পারেননি, কিন্তু জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোতেই মানুষ সবচেয়ে সত্যিকারের হয়ে যায়। কোনো অভিনয় থাকে না, কোনো মুখোশ থাকে না, শুধু একটা ভাঙা হৃদয়, আর সেই হৃদয় থেকে বের হওয়া কিছু নীরব শব্দহীন কান্না। এই কান্নাগুলো কি সত্যি হারিয়ে যায়, নাকি এগুলোর প্রতিটা ফোঁটা কোথাও সংরক্ষিত হচ্ছে? এই প্রশ্নের উত্তরটা বুঝতে গেলে আমাদের একটু গভীরে যেতে হবে, মানুষের ভেতরের সেই জায়গাটায় যেখানে কষ্ট জমে থাকে আর চোখের পানি হয়ে বের হয়ে আসে। কিছু কান্না আছে যেগুলো মানুষ দেখে না, কিছু কষ্ট আছে যেগুলো মানুষ বুঝতেও পারে না। আমরা যখন মানুষের সামনে থাকি তখন অনেক সময় নিজের কষ্ট লুকিয়ে রাখি, কারণ সবাইকে সব বলা যায় না। কেউ বুঝবে না, কেউ গুরুত্বও দেবে না। এই ভয়টা অনেক সময় মানুষকে চুপ করিয়ে দেয়। তাই আমরা হাসি, কথা বলি, স্বাভাবিক থাকার চেষ্টা করি, কিন্তু ভিতরে ভিতরে একটা যুদ্ধ চলতে থাকে। সেই যুদ্ধটা এমন যেটা কেউ দেখে না, কিন্তু প্রতিদিন আমাদের ভেতরটা ভেঙে দেয়। একাকিত্ব তখন শুধু একা থাকার নাম থাকে না, এটা হয়ে যায় একটা অনুভূতি যেখানে মনে হয় আমি ছাড়া কেউ নেই। আর এই অনুভূতি থেকেই জন্ম নেয় সেই নীরব কান্না। এই কান্নার পেছনে সবসময় বড় কোনো কারণ থাকে না। কখনো এটা ব্যর্থতার কান্না, কখনো সম্পর্কের কষ্ট, কখনো আবার জীবনের অজানা চাপ যেটা কাউকে বোঝানো যায় না। কিন্তু সবচেয়ে গভীর সত্য হলো, মানুষ তখনই বেশি কাঁদে যখন সে আর কোনো জায়গায় ভরসা খুঁজে পায় না। কিন্তু ইসলাম আমাদের শেখায় এই একাকিত্ব আসলে শূন্যতা না, এটা একটা ডাক। কারণ মানুষ যখন সব ভরসা হারিয়ে ফেলে তখন সে এমন এক জায়গার দিকে ফিরে যায় যেখানে কোনো মানুষ নেই, কিন্তু পূর্ণ শান্তি আছে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে সহজতা রয়েছে। সূরা আল ইনশিরাহ 94 নম্বর আয়াত। এই আয়াত শুধু আশার কথা না, এটা বাস্তবতার ঘোষণা। কষ্ট কখনো একা আসে না, তার সাথে আল্লাহ সহজতাও লুকিয়ে রাখেন। কিন্তু আমরা সেই সহজতা তখনই বুঝি যখন আমরা কান্নার শেষ পর্যায়ে পৌঁছে যাই, যখন চোখের পানি ছাড়া আর কিছুই থাকে না। হয়তো সেই মুহূর্তেই মানুষ বুঝতে শুরু করে যে এই কান্না শুধু কষ্টের না, এটা আল্লাহর দিকে ফিরে যাওয়ার প্রথম ধাপ। আর এখান থেকেই গল্পটা একটু বদলাতে শুরু করে, কারণ যখন মানুষ একা কাঁদে তখন আসলে সে একা থাকে না। মানুষের সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটা হলো, আল্লাহ কি সত্যিই আমাদের এই নীরব কান্না দেখেন? যখন কেউ কাউকে কিছু বলে না, যখন বুকের ভেতর কষ্ট জমে থাকে আর শুধু চোখের পানি গড়িয়ে পড়ে, তখন কি সেটা শুধু অনুভূতি, নাকি এরও কোনো হিসাব আছে? আমরা অনেক সময় মনে করি আল্লাহর কাছে শুধু বড় বড় ইবাদতই পৌঁছে,
কিন্তু ইসলাম আমাদের যে আল্লাহকে পরিচয় করিয়ে দেয় তিনি এমন নন যিনি শুধু বাহ্যিক আমল দেখেন, বরং তিনি হৃদয়ের অবস্থাও জানেন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষের সৃষ্টিকর্তা, আর আমি তার অন্তরের কুমন্ত্রণা ও তার ঘাড়ের রগ থেকেও অধিক নিকটবর্তী। এই আয়াতটা খুব গভীর একটা সত্য খুলে দেয়। আপনি যা মুখে বলেন না, আল্লাহ সেটাও জানেন। আপনি যা চোখে লোকান, আল্লাহ সেটাও দেখেন। তাহলে আপনার সেই একাকী কান্না কি তার অজানা থাকতে পারে? না, বরং সেই কান্নার প্রতিটি ফোঁটা তার জ্ঞানের বাইরে নয়। আর এই জায়গাটাই একজন মুমিনের জন্য সবচেয়ে বড় সান্ত্বনা। মানুষ না বুঝলেও আল্লাহ বুঝেন, মানুষ না দেখলেও আল্লাহ দেখেন। অনেক সময় আমরা ভাবি, আমি এত কষ্ট করছি, কেউ কি জানে, কেউ কি দেখছে? কিন্তু সত্যটা হলো, আপনি যখন একা বসে কাঁদছেন তখনও আপনি একা নন, কারণ সেই মুহূর্তে আল্লাহ আপনার সবচেয়ে কাছাকাছি অবস্থানে থাকেন, আপনার অনুভূতির থেকেও বেশি নিকটে। হয়তো এই কারণেই কিছু কান্না অন্যরকম শান্তি দেয়, কারণ সেটা শুধু কষ্টের প্রকাশ না, সেটা আল্লাহর সাথে এক ধরনের নীরব সংযোগ। আর এই সংযোগটাই ধীরে ধীরে একজন মানুষের ভেতরের অন্ধকার বদলে দিতে শুরু করে, যার শুরু হয় শুধু একটি প্রশ্ন থেকে, আমার কান্না কি আল্লাহ দেখেন? আর উত্তরটা ধীরে ধীরে সামনে আসতে থাকে। জীবনে কষ্ট আসা এটা এমন একটা বাস্তবতা যেটা কেউ এড়িয়ে যেতে পারে না। ধনী গরিব, ভালো মানুষ খারাপ মানুষ, সবাই কোনো না কোনোভাবে কষ্টের মুখোমুখি হয়। কখনো আমরা ভাবি, আমি তো এত দোয়া করি, এত চেষ্টা করি, তারপরও কেন কষ্ট? এই প্রশ্নটা অনেক মানুষের হৃদয়ে লুকিয়ে থাকে। কিন্তু ইসলাম আমাদের কষ্টকে একেবারে ভিন্ন দৃষ্টিতে দেখায়। আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, ধন সম্পদ ও প্রাণের ক্ষতি দ্বারা। সূরা আল বাকারা 2:155। এই আয়াত আমাদের একটা পরিষ্কার সত্য শেখায়, কষ্ট কোনো শাস্তি নয় সবসময়, বরং এটা পরীক্ষা। যেমন একজন শিক্ষক পরীক্ষার মাধ্যমে ছাত্রের যোগ্যতা যাচাই করেন, তেমনি আল্লাহ বান্দার ঈমানকে পরীক্ষা করেন। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই কষ্টগুলো কখনোই অকারণে আসে না। প্রতিটি কষ্টের ভেতরে আল্লাহ কোনো না কোনো হিকমত লুকিয়ে রাখেন। কখনো সেটা আমাদের অহংকার ভাঙার জন্য, কখনো গাফিলতি দূর করার জন্য, আবার কখনো আমাদের আল্লাহর আরও কাছে আনার জন্য। অনেক সময় মানুষ যখন সব কিছু পেয়ে যায় তখন সে আল্লাহকে ভুলে যায়, কিন্তু যখন কষ্ট আসে তখনই সে আবার ফিরে আসে। এই ফিরে আসাটাই অনেক বড় পরিবর্তনের শুরু। আপনি খেয়াল করলে দেখবেন, মানুষ সবচেয়ে বেশি দোয়া করে তখনই যখন তার আর কোনো উপায় থাকে না, আর সেই মুহূর্তেই তার চোখ দিয়ে পানি পড়ে, কারণ হৃদয় নরম হয়ে যায়। হয়তো এই কারণেই কষ্ট কখনো শত্রু না, বরং এটা এমন একটা দরজা যেটা আল্লাহ নিজের দিকে খুলে দেন। কিন্তু আমরা সেই দরজাটা বুঝতে অনেক সময় দেরি করি, আর সেই দেরির মাঝেই শুরু হয় আরেকটা গল্প, যেখানে কষ্ট শুধু ব্যথা নয়, বরং পরিবর্তনের প্রথম ধাপ। আমরা অনেক সময় মনে করি কষ্ট, কান্না আর পরীক্ষা শুধু আমাদের জীবনেরই অংশ। নবী রাসূলগণ কি কখনো কষ্ট পেয়েছেন? তারা কি কখনো কেঁদেছেন? কিন্তু বাস্তবতা হলো, তাদের জীবনই ছিল সবচেয়ে বেশি পরীক্ষা আর ধৈর্যের গল্পে ভরা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দেখলে বোঝা যায়, তিনি শুধু দাওয়াত দেননি, বরং অসীম কষ্ট সহ্য করেছেন। নিজের প্রিয় মানুষদের হারিয়েছেন, সমাজের অপমান সহ্য করেছেন, এমনকি নিজের জাতির নির্যাতনও সহ্য করতে হয়েছে। তবুও তিনি থেমে যাননি। হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এমনভাবে দোয়া করতেন যা থেকে তার গভীর অনুভূতি বোঝা যায়। তিনি মানুষের হেদায়েতের জন্য এতটাই ব্যথিত হতেন যে আল্লাহ তাআলা তাকে সান্ত্বনা দিয়ে বলেন, তারা ঈমান না আনলে আপনি যেন দুঃখে নিজেকে ধ্বংস করে ফেলছেন। সূরা আশ-শুআরা 26:3। এটা শুধু আয়াত না, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ের একটি স্বীকৃতি। আর যদি নবীদের জীবনে কান্না থাকে, তাহলে আমাদের জীবনে কষ্ট থাকাটা কি অস্বাভাবিক? বরং কষ্টই হলো মানব জীবনের অংশ, এবং এই কষ্টই মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে।
হযরত আইয়ুব আলাইহিসসালামের জীবনও এর বড় উদাহরণ। দীর্ঘদিনের রোগ, সম্পদ হারানো, সন্তান হারানো, সব কিছু হারিয়েও তিনি আল্লাহকে ভুলে যাননি। তিনি শুধু বলেছিলেন, নিশ্চয়ই আমাকে কষ্ট স্পর্শ করেছে, আর আপনি তো দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। সূরা আল আম্বিয়া 21-83। এই কথাটাই আসল ঈমানের পরিচয়, কষ্টের মাঝেও আল্লাহর উপর ভরসা রাখা। নবীদের কান্না আমাদের শেখায়, কান্না দুর্বলতা নয়, বরং এটা সেই হৃদয়ের চিহ্ন যেটা আল্লাহর সাথে সম্পর্ক হারায়নি। আর এখান থেকেই আমরা বুঝতে পারি, আমাদের চোখের পানি শুধু ব্যথার প্রকাশ না, বরং এটা একটা ঐতিহ্য যা নবীদের জীবন থেকেও এসেছে। নবীদের কষ্টের কথা বলতে গেলে একটা ঘটনা না বললেই না, যেটা শুধু কষ্টের গল্প না, বরং ধৈর্যের জীবন্ত ছবি। হযরত ইয়াকুব আলাইহিসসালামের জীবন। আগের অংশে আমরা দেখলাম নবীদের জীবনেও কষ্ট ছিল, আর সেই ধারাবাহিকতার মধ্যেই আসে ইয়াকুব আলাইহিসসালামের গল্প। একজন বাবা যিনি তার প্রিয় সন্তান ইউসুফ আলাইহিসসালামকে হারিয়েছিলেন। এক মুহূর্তে পুরো জীবন বদলে গিয়েছিল। একটা সন্তান হারানো এটা সাধারণ কষ্ট না, কিন্তু এখানে শুধু হারানোই ছিল না, ছিল দীর্ঘ অপেক্ষা, অনিশ্চয়তা আর এক গভীর নীরবতা। তিনি কাউকে দোষ দেননি, কাউকে অভিযোগ করেননি, শুধু ধৈর্য ধরে আল্লাহর ওপর ভরসা রেখেছিলেন। কুরআনে আল্লাহ তার ভাষা উল্লেখ করেছেন। তিনি বললেন, আমি শুধু আল্লাহর কাছেই আমার দুঃখ আর বেদনার অভিযোগ করছি। সূরা ইউসুফ 12-86। এই একটা বাক্যই পুরো ঈমানের গভীরতা বুঝিয়ে দেয়। কেউ পাশে ছিল না, কেউ তার কষ্ট পুরোপুরি বুঝতেও পারেনি, কিন্তু তিনি তার কান্না আল্লাহর কাছে তুলে ধরেছিলেন। এই কান্না ছিল শব্দহীন, কিন্তু সবচেয়ে শক্তিশালী। ভাবুন তো, একজন বাবা দিনের পর দিন চোখে অশ্রু নিয়ে বেঁচে আছেন, কিন্তু কখনো আল্লাহর ওপর অভিযোগ করেন না, বরং সেই কান্নাকেই বানিয়ে ফেলেন দোয়া। এটাই হলো নবীদের কান্না, যেটা শুধু দুঃখ প্রকাশ না, বরং আল্লাহর সাথে সম্পর্কের গভীর ভাষা। আর এখান থেকেই আমাদের জন্য একটা বড় শিক্ষা আসে। যখন আপনি একা কাঁদেন, যখন কেউ আপনার কষ্ট বোঝে না, তখন আপনি আসলে সেই জায়গায় চলে যান যেখানে নবীরাও গিয়েছিলেন। কারণ কান্না শুধু কষ্টের শেষ না, অনেক সময় এটা আল্লাহর দিকে ফিরে যাওয়ার শুরু। নবীদের জীবনেও কান্না ছিল, আর সেই কান্না ছিল আল্লাহর সাথে গভীর সম্পর্কের একটি ভাষা। এই জায়গা থেকেই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে, চোখের পানি আর দোয়ার মধ্যে আসলে সম্পর্কটা কি? আমরা অনেক সময় দোয়া করি, কিন্তু মনে হয় দোয়া পৌঁছচ্ছে না। আবার অনেক সময় এমন হয়, কোনো শব্দ না করেও চোখ দিয়ে শুধু পানি গড়িয়ে পড়ে, আর বুকটা হালকা হয়ে যায়। ইসলাম আমাদের শেখায়, দোয়া শুধু মুখের শব্দ না, এটা হৃদয়ের অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো ইবাদতের মগজ। সুনান আত-তিরমিজি। এই হাদিসটা বুঝিয়ে দেয়, দোয়া শুধু রুটিন না, বরং এটা হৃদয়ের গভীর অনুভূতির প্রকাশ। আর যখন সেই অনুভূতির সাথে চোখের পানি মিশে যায়, তখন সেটা হয়ে যায় আরও বিশেষ কিছু। কারণ কান্না অনেক সময় সেই দোয়ার বাস্তব রূপ, যেটা মুখে বলা যায় না। একজন মানুষ যখন একা হয়ে যায়, যখন তার আর কোনো উপায় থাকে না, তখন সে আল্লাহর কাছে ফিরে আসে একদম খাঁটি অবস্থায়। সেখানে কোনো অভিনয় থাকে না, কোনো ভান থাকে না, শুধু সত্যিকারের হৃদয়। আর সেই সত্যিকারের অবস্থায় যে দোয়া বের হয়, সেটা অনেক সময় চোখের পানি হয়ে আসে। হাদিসে এসেছে, আল্লাহ সেই দুই চোখকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন, যেগুলো আল্লাহর ভয়ে কাঁদে। এটা শুধু একটি পুরস্কার না, এটা একটা ঘোষণা যে কান্না আল্লাহর জন্য সেটা কখনো মূল্যহীন নয়। অনেক সময় আমরা ভাবি দোয়া কবুল হচ্ছে না, কিন্তু হয়তো আল্লাহ শুধু আমাদের শব্দ শুনছেন না, তিনি আমাদের অবস্থাও দেখছেন। আপনার সেই নীরব কান্না, আপনার সেই ভেঙে পড়া মুহূর্ত, হয়তো সেটাই আপনার সবচেয়ে শক্তিশালী দোয়া। আর এখান থেকেই বোঝা যায়, দোয়া আর কান্না আলাদা কিছু নয়, অনেক সময় দুটো একসাথে মিলে যায়। চোখের পানি অনেক সময় এমন এক দোয়া হয়ে যায়, যেটা শব্দ ছাড়াই আল্লাহর কাছে পৌঁছে যায়। আর এখান থেকেই আরেকটা গভীর বিষয় সামনে আসে, গোপনে কাঁদার মর্যাদা।
আমরা মানুষ সাধারণত চাই কেউ আমাদের দেখুক, বুঝুক, পাশে থাকুক। কিন্তু কিছু অনুভূতি আছে যেগুলো কাউকে বলা যায় না। সেই অনুভূতিগুলোই মানুষকে একা একা কাঁদতে বাধ্য করে। ইসলাম এই গোপন কান্নাকে শুধু স্বাভাবিক বিষয় হিসেবে না দেখে বরং এটাকে খুব উচ্চ মর্যাদা দিয়েছে। রাসূলুল্লাহ বলেছেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তার আরশের ছায়ায় আশ্রয় দেবেন। তাদের মধ্যে একজন হল যে ব্যক্তি একাকিত্বে আল্লাহকে স্মরণ করে আর তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়। সহিহ বুখারী, সহিহ মুসলিম। এই হাদিসটা খুব গভীর একটা সত্য খুলে দেয়। যখন কেউ একা থাকে, যখন কেউ তাকে দেখে না, তখন যে কান্না হয় সেটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হতে পারে। কারণ সেখানে কোনো লোক দেখানো নেই, কোনো অভিনয় নেই, শুধু একটা খাঁটি হৃদয় আর তার আল্লাহর প্রতি ভালোবাসা বা ভরসা। আমরা অনেক সময় মনে করি বড় বড় আমলই গুরুত্বপূর্ণ, কিন্তু এই হাদিস দেখায় কখনো কখনো একটি নিঃশব্দ কান্নাও এত মূল্যবান হতে পারে যা মানুষ কল্পনাও করতে পারে না। হয়তো আপনি একা বসে আছেন, কাউকে কিছু বলছেন না, শুধু চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু সেই মুহূর্তে আপনি এমন এক অবস্থায় আছেন যেটা আল্লাহর কাছে খুব প্রিয় হতে পারে। কারণ গোপন কান্না মানুষ দেখে না, কিন্তু আল্লাহ দেখেন। মানুষ ভুলে যায়, কিন্তু আল্লাহ ভুলেন না। আর এখানেই একটা বড় শিক্ষা লুকিয়ে আছে। যেটা মানুষ লুকিয়ে রাখে, আল্লাহ হয়তো সেটাই সবচেয়ে বেশি গুরুত্ব দেন। আর এই সত্যটা যখন একজন মানুষ বুঝতে শুরু করে, তখন তার কষ্টের দৃষ্টিভঙ্গি বদলেতে শুরু করে। একাকিত্বে যখন মানুষ কাঁদে, তখন সেই কান্না অনেক সময় খুব সাধারণ মনে হয়। কিন্তু ইসলাম আমাদের এমন কিছু কথা শিখিয়েছে যেটা এই কান্নাকে একদম অন্য উচ্চতায় নিয়ে যায়। মানুষের চোখের পানি শুধু অনুভূতি না, কিছু কান্না আছে যেটা আখিরাতের সাথে সম্পর্কিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে সে কখনো জাহান্নামে প্রবেশ করবে না, যতক্ষণ না দুধ আবার স্তনে ফিরে যায়। সহিহ বুখারী, সহিহ মুসলিম। এই কথাটা শুধু একটি হাদিস না, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক বিশাল আশ্বাস। ভাবুন তো, একটা মানুষ একা বসে আল্লাহকে স্মরণ করছে, তার চোখ দিয়ে অশ্রু ঝরছে। এই খুব ছোট মনে হওয়া মুহূর্তটা তার আখিরাত বদলে দিতে পারে। আমরা অনেক সময় ভাবে বড় বড় আমলই সবকিছু ঠিক করবে, কিন্তু আল্লাহর কাছে কখনো কখনো হৃদয়ের অবস্থা বেশি গুরুত্বপূর্ণ হয়। একটা ভাঙা হৃদয়, একটা নিঃশব্দ কান্না, একটা আন্তরিক দোয়া, এই তিনটে মিলে এমন কিছু তৈরি করতে পারে যেটা মানুষ দেখতে পায় না, কিন্তু আসমান পর্যন্ত পৌঁছে যায়। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই কান্না কেউ জানে না, কেউ অ্যাপ্লড করে না, কেউ প্রশংসা করে না, কিন্তু আল্লাহ ঠিকই জানেন। এই জায়গায় এসে মানুষ বুঝতে শুরু করে তার একা থাকা আসলে শূন্যতা না, এটা একটা সুযোগ। কারণ যখন দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যায়, তখন যে দরজাটা খোলা থাকে সেটা আল্লাহর দরজা। আর সেই দরজায় পৌঁছানোর সবচেয়ে সহজ ভাষা অনেক সময় একটা শব্দ না, শুধু চোখের পানি। আর এই চোখের পানি ধীরে ধীরে মানুষকে এমন এক জায়গায় নিয়ে যায় যেখান থেকে জীবন আর আগের মতো থাকে না। মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন দোয়া করতে করতে মনটাই ক্লান্ত হয়ে যায়। বারবার হাত তুলে আল্লাহকে ডাকা হয়, কিন্তু মনে হয় কিছুই পরিবর্তন হচ্ছে না। এই জায়গাটাই সবচেয়ে কঠিন, কারণ তখন মানুষ শুধু কষ্টে থাকে না, সে সন্দেহেও পড়ে যায়, আল্লাহ কি সত্যিই আমার কথা শুনছেন? কিন্তু ইসলাম আমাদের খুব গভীর একটা শিক্ষা দেয়। দোয়া কবুল না হওয়া মানেই দোয়া ফিরিয়ে দেওয়া না। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ বলেছেন, বান্দার দোয়া কবুল করা হয় 3 ভাবে। হয় তার চাওয়া দ্রুত দেওয়া হয়, অথবা তার জন্য আখিরাতে সঞ্চয় করা হয়, অথবা তার থেকে কোনো বিপদ দূর করা হয়। মুসনাদ আহমদ। এই হাদিসটা আমাদের চোখ খুলে দেয়। আমরা শুধু চাই এখনই ফলাফল, কিন্তু আল্লাহ দেখেন পুরো জীবন, এমনকি আখিরাতও। অনেক সময় আমরা যেটা চাই সেটা আমাদের জন্য ভালো নাও হতে পারে, আর আল্লাহ যেটা দেন না সেটাও রহমতের অংশ। কিন্তু এই বোঝাটা তখন আসে না যখন মানুষ কষ্টে ভেঙে পড়ে। তখন শুধু একটা অনুভূতি কাজ করে, আমি একা। আর সেই একাকিত্বেই চোখ দিয়ে পানি আসে, নিঃশব্দ, ভারী, ভাঙা কান্না।
কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই সময়েই মানুষ আল্লাহর সবচেয়ে বেশি কাছে থাকে, কারণ তখন তার আর কোনো ভরসা থাকে না, কোনো মানুষও না, শুধু আল্লাহ। আর এই অবস্থাটাই অনেক সময় দোয়ার সবচেয়ে শক্তিশালী রূপ হয়ে যায়। আমরা বুঝতে পারি না, কিন্তু আল্লাহ হয়তো সেই দোয়ার উত্তর ধীরে ধীরে তৈরি করছেন, এমনভাবে যেটা আমাদের কল্পনার চেয়েও ভালো। আর এই বিশ্বাসটাই একজন ভাঙা মানুষকে আবার দাঁড় করাতে শুরু করে। মানুষ যখন কাঁদে তখন সে শুধু কষ্ট বের করে না, সে নিজের অজান্তেই আল্লাহর দরজার দিকে এগিয়ে যায়। কিন্তু সেই কান্নার প্রতিদান কিভাবে আসে এটা আমরা অনেক সময় বুঝতে পারি না। অনেক মানুষ মনে করে দোয়ার উত্তর মানেই সাথে সাথে সবকিছু বদলে যাওয়া, কিন্তু আল্লাহর কাজের পদ্ধতি আমাদের মতো নয়। তিনি সময়ের বাইরে, পরিকল্পনার বাইরে গিয়ে কাজ করেন। কখনো আল্লাহ দোয়ার জবাব দেন দ্রুত, কখনো তিনি দান করেন ভিন্নভাবে, আর কখনো তিনি সেই দোয়াকে আখিরাতের জন্য রেখে দেন, যা আমাদের কল্পনার চেয়েও বড়। এই কারণেই অনেক সময় মানুষ পরে বুঝতে পারে যে জিনিসটা সে খুব চেয়েছিল সেটা না পাওয়াই আসলে রহমত ছিল। চোখের পানির প্রতিদানও এমনই। আপনি যখন একা বসে কাঁদেন তখন সেটা কেউ দেখে না, কিন্তু আল্লাহ সেটাকে অদৃশ্য আমল হিসাবে লিপিবদ্ধ করেন। কুরআনে আল্লাহ বলেন, অতঃপর যে অনুপরিমাণ ভালো কাজ করবে সেটা দেখতে পাবে। সূরা জিলজাল ৯৯-৭। একটা ছোট চোখের পানি যেটা আপনি গুরুত্ব দেন না, সেটাও আল্লাহর কাছে হারিয়ে যায় না। অনেক সময় এই কান্না আপনার হৃদয়কে নরম করে দেয়, অহংকার ভেঙে দেয়, আল্লাহর প্রতি নির্ভরতা বাড়িয়ে দেয়। আর এই পরিবর্তনটাই সবচেয়ে বড় প্রতিদান, কারণ আল্লাহ শুধু সমস্যা সমাধান করেন না, তিনি মানুষকেও বদলে দেন। আপনি হয়তো খেয়াল করেন না, কিন্তু আপনার সেই কান্নার পর আপনি আগের মতো থাকেন না। ভেতরে ভেতরে একটা পরিবর্তন শুরু হয়, আর সেই পরিবর্তন আপনাকে আল্লাহর দিকে আরও কাছাকাছি নিয়ে যায়। এটাই চোখের পানির আসল প্রতিদান। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই প্রতিদান কখনো দেরি হয় না, কখনো হারিয়ে যায় না। হয়তো আপনি এখন বুঝছেন না, কিন্তু সময় যখন আসবে তখন আপনি বুঝবেন আপনার প্রতিটি কান্নাই কোনো না কোনোভাবে আপনাকে রক্ষা করেছে। মানুষের জীবনে একটা অদ্ভুত ব্যাপার আছে। সবচেয়ে বেশি কান্নার পরই কখনো কখনো সবচেয়ে বেশি শান্তি আসে। যখন সবকিছু ভেঙে যায়, যখন মনে হয় আর কিছুই বাকি নেই, তখনই ধীরে ধীরে একটা নরম অনুভূতি ভেতরে কাজ করতে শুরু করে। এটা দুনিয়ার কোনো ব্যাখ্যা দিয়ে বোঝানো যায় না। অনেক সময় আপনি যখন একা বসে কেঁদে ফেলেন, সব কিছু আল্লাহর কাছে ছেড়ে দেন, তখনই বুকের ভেতরের একটা ভার হালকা হয়ে আসে। কষ্ট তো একই থাকে, কিন্তু কষ্টটা আর আগের মতো চাপ দেয় না। এটাই এক ধরনের রহমত। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে সহজতা রয়েছে। সূরা আল ইনশিরা ৯৪-৬। এই আয়াত শুধু ভবিষ্যতের আশ্বাস না, এটা বর্তমানের ভেতরেও কাজ করে। কারণ কষ্টের ভেতরেই আল্লাহ এমন কিছু লুকিয়ে রাখেন যা ধীরে ধীরে শান্তিতে রূপ নেয়। মানুষ ভাবে শান্তি আসে পরিস্থিতি বদলালে, কিন্তু ইসলাম বলে শান্তি আগে হৃদয়ের ভেতরে আসে, তারপর বাইরের জীবন বদলায়। অনেক সময় আপনি খেয়াল করবেন, দোয়া করার পরপরই সব সমস্যা চলে যায় না, কিন্তু আপনার দৃষ্টিভঙ্গি বদলে যায়। যে জিনিস আগে অসহনীয় লাগত, সেটাই ধীরে ধীরে সহনীয় হয়ে ওঠে। আর এই পরিবর্তনটাই আল্লাহর একটি নীরব সাহায্য। চোখের পানির পর যে শান্তি আসে, সেটা কোনো শব্দ করে না, কেউ দেখে না, কেউ বোঝে না, কিন্তু যিনি কেঁদেছেন তিনি বুঝতে পারেন তার ভেতরে কিছু একটা বদলে গেছে। এই পরিবর্তনই আসলে সবচেয়ে বড় উত্তর। কারণ আল্লাহ শুধু সমস্যা সরিয়ে দেন না, তিনি মানুষকে সেই সমস্যা সহ্য করার শক্তিও দেন। আর এই শক্তি আসে তখনই যখন মানুষ একা কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে পুরোপুরি ভেঙে পড়ে। সেখান থেকেই শুরু হয় এক নতুন অনুভূতি, যেখানে কষ্ট থাকে কিন্তু ভেতরে এক অজানা শান্তিও থাকে। মানুষের জীবনে সবচেয়ে কঠিন সময়টা তখনই আসে যখন চারপাশে সবাই থাকা সত্ত্বেও কেউ পাশে থাকে না। অনেক মানুষ আছে, বন্ধু আছে, পরিবার আছে, পরিচিত আছে, তবুও ভেতরের কষ্টটা বলার মতো কেউ নেই,
কারণ সবাই শুধু বাহিরটা দেখে, ভিতরটা দেখে না। এই অবস্থায় মানুষ ধীরে ধীরে আরও বেশি চুপ হয়ে যায়, কথা কমে যায়, হাসি কমে যায়, আর একসময় একাকিত্বটা যেন অভ্যাসে পরিণত হয়। কিন্তু এই একাকিত্বের মাঝেই একটা অদ্ভুত সত্য লুকিয়ে থাকে। যখন সবাই দূরে সরে যায়, তখনও একজন থেকে যান, যিনি কখনো দূরে যান না। আল্লাহ তাআলা বলেন, আর আমি তার ঘাড়ের রগ থেকেও অধিক নিকটবর্তী। সূরা কাফ 50-16। এই আয়াতটা শুধু তথ্য না, এটা একটা বাস্তব সান্ত্বনা। যখন মানুষ আপনাকে বোঝে না, তখনও আল্লাহ আপনাকে বোঝেন। যখন কেউ আপনার কষ্ট শোনে না, তখনও আল্লাহ শোনেন। অনেক সময় মানুষ ভাবে আমি একা, কিন্তু বাস্তবে সে কখনো একা থাকে না। শুধু সে দেখতে পায় না, বুঝতে পারে না। আর এই না পারার মুহূর্তেই চোখ দিয়ে পানি আসে, নিঃশব্দভাবে, ধীরে ধীরে, যেন ভেতরের সব ভার বের হয়ে যেতে চায়। এই কান্না কাউকে দেখানোর জন্য না, এটা নিজের ভেতরের যুদ্ধ। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই একা হয়ে যাওয়ার সময়ই মানুষ সবচেয়ে বেশি আল্লাহর দিকে ফিরে যায়। কারণ তখন তার আর কোনো ভরসা থাকে না। আর যখন দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যায়, তখন যে দরজাটা খোলা থাকে, সেটাই আল্লাহর দরজা। এই জায়গা থেকেই মানুষ বুঝতে শুরু করে, একাকিত্ব আসলে শাস্তি না, এটা অনেক সময় আল্লাহর দিকে ফিরে আসার সুযোগ। আর সেই সুযোগের মাঝেই ভাঙা হৃদয় আবার নীরবে কথা বলতে শুরু করে। মানুষের কান্না কখনো শুধু শেষ হয় না, অনেক সময় এটা শুরু হয় নতুন একটা জীবনের। যে মানুষ একসময় কষ্টে ভেঙে পড়েছিল, সেই মানুষটাই ধীরে ধীরে বদলে যায়। একই মানুষ থাকে, কিন্তু ভিতরের দুনিয়াটা আর আগের মতো থাকে না। কারণ কান্না শুধু কষ্ট বের করে না, এটা মানুষকে ভেতর থেকে গড়ে তোলে। অনেক সময় আপনি যখন একা কেঁদেছেন, তখন আপনি ভেবেছেন এটা শুধু দুর্বলতা, কিন্তু সময় গেলে বোঝা যায় সেই কান্নাই আপনাকে শক্ত করেছে। যে মানুষ সবসময় হাসে কিন্তু কখনো ভেঙে পড়েনি, তার ভেতরে অনেক কিছু জমে থাকে। কিন্তু যে মানুষ কেঁদেছে, সে ধীরে ধীরে আল্লাহর দিকে ঝুঁকে পড়ে। তার ভেতরে একটা নরম শক্তি তৈরি হয়, যেটা দুনিয়ার কোনো পরিস্থিতিতে ভাঙে না। কারণ সে বুঝে যায় সব কিছু আমার নিয়ন্ত্রণে না। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল বাকারা 2:153। এই ধৈর্য তখনই আসে যখন মানুষ কষ্টের ভিতর দিয়ে যায়, আর সেই কষ্টের মাঝেই কান্না মানুষকে ধৈর্যের দিকে নিয়ে যায়। ধীরে ধীরে একজন মানুষ বুঝতে শুরু করে, জীবন মানে শুধু পাওয়া না, বরং হারানোর মাঝেও আল্লাহকে খুঁজে পাওয়া। আর এই উপলব্ধি তাকে বদলে দেয়। যে মানুষ আগে শুধু কষ্টে ডুবে থাকত, সে এখন কষ্টের মাঝেও আল্লাহকে স্মরণ করতে শেখে। এই পরিবর্তনটা হঠাৎ আসে না, এটা আসে ধীরে ধীরে প্রতিটি কান্নার ফোঁটার সাথে। আর একসময় মানুষ নিজেই বুঝতে পারে, আমি যেটাকে ভেঙে পড়া ভেবেছিলাম, সেটাই আসলে আমাকে তৈরি করেছে। এইভাবেই কান্না ধীরে ধীরে দুর্বলতা থেকে শক্তিতে রূপান্তরিত হয়, এবং মানুষ নতুন এক উপলব্ধির দরজায় পৌঁছে যায়। জীবনের শেষ দিকে এসে মানুষ অনেক কিছু বুঝতে শেখে। যে কষ্টগুলো একসময় অসহনীয় মনে হতো, সেগুলোই ধীরে ধীরে জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়ে দাঁড়ায়। আপনি যেসব রাতে একা কেঁদেছেন, যে মুহূর্তগুলোতে মনে হয়েছে কেউ নেই, যে চোখের পানি কাউকে দেখাতে পারেননি, সেগুলো কি সত্যিই হারিয়ে গেছে? না, ইসলাম আমাদের শেখায়, কোনো অনুভূতি, কোনো কষ্ট, কোনো অশ্রু আল্লাহর কাছে হারিয়ে যায় না। সব কিছুর হিসাব রাখা হয় এমনভাবে যেটা আমরা কল্পনাও করতে পারি না। আল্লাহ তাআলা বলেন, অতএব যে অনুপরিমাণ ভালো কাজ করবে সেটা দেখতে পাবে। সূরা জিলজাল 99:7। একটা চোখের পানি যেটা আপনি খুব ছোট মনে করেছেন, সেটাও হয়তো আল্লাহর কাছে বিশাল কিছু। কারণ সেই চোখের পানি ছিল আপনার ভাঙা হৃদয়ের সত্যিকারের ভাষা। সেখানে কোনো অভিনয় ছিল না, কোনো লোক দেখানো ছিল না, ছিল শুধু আল্লাহর প্রতি নির্ভরতা। হয়তো আপনি আজ কষ্টে আছেন, হয়তো আজও আপনি একা কাঁদছেন, কিন্তু মনে রাখবেন, এই কান্না আপনাকে আল্লাহর কাছ থেকে দূরে নিয়ে যায় না, বরং অনেক সময় আরও কাছে নিয়ে আসে। কারণ আল্লাহ ভাঙা হৃদয়ের খুব কাছাকাছি থাকেন। আর যখন একজন মানুষ পুরোপুরি ভেঙে আল্লাহর দিকে ফিরে আসে, তখন তার সেই কান্নাই হয়ে যায় তার শক্তির শুরু।
আপনার কান্না বৃথা নয়, আপনার কষ্ট অদেখা নয়, আপনার প্রতিটি অশ্রু হিসাবহীন নয়। হয়তো আজ আপনি বুঝতে পারছেন না, কিন্তু সময় আসবে যখন আপনি পিছনে তাকিয়ে বলবেন, এই কষ্টগুলোই আমাকে আল্লাহর দিকে ফিরিয়ে এনেছিল। আর এখানেই এই গল্প শেষ হয় না, বরং এখান থেকেই শুরু হয় নতুন এক উপলব্ধি, যেখানে কান্না আর শেষ নয়, বরং আল্লাহর দিকে ফিরে যাওয়ার একটি নীরব পথ। যদি এই কথাগুলো আপনার হৃদয়কে একটু হলেও স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওটা লাইক করতে ভুলবেন না। আপনার একটা লাইক হয়তো অন্য একজন কষ্টে থাকা মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছে দিতে পারে। আর কমেন্টে লিখে যেতে পারেন আপনার অনুভূতি, আপনার কষ্ট, অথবা শুধু একটা দোয়া। কারণ আপনি একা নন, আমরা সবাই আল্লাহর কাছে ফিরে যাওয়ার পথ খুঁজছি। ভিডিওটা আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে দিন, হয়তো তাদের কারো নীরব কান্নার সান্ত্বনা হয়ে যাবে এই কথা। আল্লাহ আমাদের সবাইকে সহজতা দান করুন, আমাদের কান্নাগুলোকে রহমতে পরিণত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।